ষষ্ঠ নম্বর লাইন। এখানে দুইটা লাইন মিলে আমরা একটা ব্যাকরণ বলতে পারি। এক দাঁত অনেক দাঁত, এক দাঁত অনেক দাঁত। দেখেন হাবা, হাতা, হাসা। আমরা এখানে এই পঞ্চম নম্বর লাইনের মধ্যে এই জায়গাটি আমাদের উদ্দেশ্য। এটা হচ্ছে এক দাঁত। এক দাঁতের হরফ হলো তিনটি। কয়টি? তিনটি। বা তা সা, বা তা সা। এই তিনটি হরফের সাথে সামনে যে কোনো হরফ যদি কি হয় মুরাক্কাব হয়ে আসে, তখন এই দাঁতটি প্রকাশিত হবে। এই দাঁতটি প্রকাশিত হবে। খত্তে রোকার এই নিয়ম, তবে খত্তে নাস্কের এই নিয়ম না। খত্তে নাস্কের এইখানে দাঁতগুলো বিভিন্ন রকম নিয়ম, কিন্তু রোকার মধ্যে এই তিনটি হরফ যদি তিনটি হরফের পূর্বে যদি কেউ আসে মুরাক্কাব হওয়ার জন্য, তাহলে এক দাঁত প্রকাশিত হবে, যেটা আমি আপনাদেরকে এখানে পড়ে দেখালাম। আবার বাতাসা, এরপর হলো ইয়ানুন, বা তা সা ইয়ানুন। এই হরফগুলো হচ্ছে দাঁতের হরফ, অনেক দাঁতের হরফ। হ্যাঁ, কিসের হরফ? শুধু বাতাসা, বা তা সা, শুধু বাতাসা যদি আসে, তাহলে আমরা দেখতে পেয়েছি এই যে নিচে এগুলোতে কয় দাঁত হয়েছে? এক দাঁত হয়েছে। তাহলে এক দাঁতের হরফ আমরা পেয়ে গেছি কয়টা? তিনটা। অনেক দাঁতের হরফ হলো এগুলো। বিশার্তি আন ইয়াকুনা ফিল ওয়াসফি, শর্ত হলো এগুলো কোথায় আসতে হবে? মাঝে আসতে হবে। কোথায় আসতে হবে? মাঝে আসতে হবে। আমি আপনাকে কয়েকটা শব্দ লিখে দেখাই। যেমন ধরেন তবিব, কি লিখলাম? তবিব। দেখেন এই যে এই হরফগুলো দেখেন কিভাবে হলো এখানে। এই তবিব, এরপরে ধরেন হাবিবুন, মাঝখানে আসছে এই হরফগুলো। এই হাবিবের জায়গা আমরা যদি এখানে একটা তায়ের ফোঁটা দিই, তাহলে কি হয়ে যাবে? হাতিব। কি হবে? হাতিবুন। আর যদি সা দেই হাসিবুন, যদি নুনের নক্তা দেই তাহলে হানিবুন। হানিবুন। নিচে যদি আবার ইয়া দেই হাইবুন। বুঝা গেল? মাঝখানে আসার কারণে এক একটি দাঁত 5টি অক্ষরের যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। মাঝখানে আসার কারণে এক একটি দাঁত কয়টি হরফের মালাকা রাখে? 5টি হরফের মালাকা রাখে। 5টি হরফ এখানে বসানো যায়। তাহলে 5টি হরফ মাঝখানে আসলে পরেই এই অনেক দাঁতগুলো আমরা দেখতে পারি। আর এই 5টা হরফ তখন এখানে এভাবে থাকে। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম এই বা তা সা ইয়ানুন এগুলো দাঁতের হরফ। অনেক দাঁতের হরফ কখন? যখন ফিল ওয়াসফি হয়। কখন কি হয়? যখন মাঝখানে হয়। তাহলে আমরা ব্যাকরণটা বুঝতে পারলাম কিনা? এক দাঁতের হরফ কয়টা? তিনটা। এক দাঁতের হরফ তিনটা। বা তা সা, বা তা সা হলে এই মাথাটি প্রকাশিত হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা এক দাঁত। আর এগুলো হচ্ছে কয় দাঁত? অনেক দাঁত, একাধিক দাঁত। এগুলোকে আমাদের মসৃণ করতে হবে। কি করতে হবে? এগুলোকে মসৃণ করতে হবে। ইঁদুর তার দাঁতকে মসৃণ রাখে কাটাকাটির মাধ্যমে। সে যদি কোনো মাসে কাটাকাটি না হয়, সে সালের বস্তা না কাটে, ধান না কাটে, তাহলে দাঁত কি হয়ে যায়? তার বড় হয়ে যায়। এটা তার চিকিৎসা, যে তার কিছু কাটতে হবে। আর এই কাটাকাটির মাধ্যমে তার দাঁত কি থাকে? মসৃণ থাকে। এই দেখেন কিরকম ইঁদুরের দাঁতগুলি কেমন থাকে। এইরকম খত্তুর কারণে এই দাঁত। আমাকে হঠাৎ করে শব্দ বলেন, সাকিবুল কথা বললেন। দাঁতটা কি এখানে আসে না? এই দাঁতটা সাকিব আপনি বলছেন, আপনি আমাকে বলেন নাকিব। এই দাঁতটা কি এখানে আসে নাই? এই দাঁত যদি মসৃণ না হয়, আর যদি এরকম হয়ে যায়, সাকিব আর নাকিব যদি এরকম হয়ে যায়,
এই দাঁতগুলো প্র্যাকটিস করে আমাদের কি করতে হবে, আয়ত্ত করতে হবে। আমরা এখন আপনাদেরকে নিয়ে এই দাঁতটা প্র্যাকটিস করব। সবাই খাতায় এই লাবিব তবিব লম্বা করে লেখেন। বিসমিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।